যে একটুখানি করেছি আমি, এটা হচ্ছে ভাপা পিঠে করেছি। আর এই যে একটুখানি খাচ্ছিলাম, খুব খিদে পেয়েছে। আমি তো 8টার ভেতরে খেয়ে নিই, 8টা থেকে 8:30, তবু 8টার সময়ই খাই। আজকে আবার খুব খিদে পেয়ে গেছে, হচ্ছে পিঠে দেখে বেশি খিদে পেয়ে গেছে। ওই জন্য এই যে পিঠে করেছি একটুখানি নিয়ম রক্ষে, আর কিছুটা আমি খেয়ে নিয়েছি। জন্য এখানে দুধপুলি থেকে একটুখানি এই যে দুধপুলির পিঠে একটুখানি তুলে নিয়ে খাবো। গুড় দিয়েছি, এই যে এই গুড়টা এনেছি, খেজুর গুড়টা, নলেন গুড়। আর ছিল আগে, এটা দিয়েছি, নলেন গুড় দিইনি, আগে পাটালিটাকে দিয়ে দিয়েছি, নলেন গুড় অল্প করে দিয়েছি। এই যে নলেন গুড় আমি একটুখানি নিয়েছি, খেয়েছি, একটু চুমুক দিয়ে খেয়েছি। নলেন গুড় খেতে খুব ভালো লাগে। যাক, হয়ে গেল আমাদের এখন নিয়ম রক্ষে। এবারে দিদি বোনপো ওরা সব এলে তখন হবে আবার খাওয়া তৈরি। পার্বণ আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দু জায়গাতেই আছে। পিঠে পার্বণ আমাদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি। আমরা ছোটোবেলায় আমার মা কত পিঠে করতো, সব কত ধরনের, একদম ভাজা পিঠে থেকে আরম্ভ করে রসবড়া, নানান ধরনের, আজকে পিঠে, তারপর কি সরু চাগলি, অনেক কিছু, অনেক ধরনের সব গোকুল পিঠে, হেন তেন, এইসব আমি করতে পারি না একদম। আমার মা করতো, আমরা সব খেতাম ভাই বোনেরা বাড়িতে। একদম যা বিরাট উৎসব হতো পিঠে পুলির, আমার ঠাকুমা, পিসিমা, মা সকলে মিলে। আমার এই দাগটা এতে নয়, আমার এই দাগটা হয়েছে চশমা পরেছিলাম, টিভি দেখছিলাম, দেখতে দেখতে ওই পিঠে তৈরি করছিলাম, ওই জন্য এটা চশমার দাগটা পড়েছে। তাই বলছি, দাগটা আমি হাতটা তো কিসের দাগ, ও চশমা পরেছিলাম, চশমাটার দাগটা পড়ে গেছে এখানে।